फ्रेंड्स गुड इवनिंग। तो देखो এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। আজকে আমাদের রাত্রিবেলা মেনু হবে চিলি চিকেন আর লুচি। তো আজকে চিলি চিকেনের প্রিপারেশন করছি, তারপর রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এখানে আমি রসুন কেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এখানে আছে টমেটো আর ক্যাপসিকাম। কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। তো এগুলো আমি কেটে নিয়েছি। তো দেখো আমি তো ভালো করে চিকেনগুলোকে ধুয়ে নিচ্ছি। তো তারপর আমি চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে মেখে রাখবো। আমি এর মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, চিলি সস, সোয়া সস, টমেটো সস, একটা ডিম আর কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে কিছুক্ষণ রেখে দেবো যাতে মাংসগুলোর মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। তো তারপর দেখো আমি মাংসগুলো একটা একটা করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো একটু হালকা হালকাভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি রসুন কুচি আর আদা বাটা। তারপর একটুখানি নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম। তারপরে দিয়ে দিয়েছি দেখো নুন, তারপর লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সোয়া সস, টমেটো সস আর চিলি সস। তো এটা ভালো করে কষে নেওয়ার পর জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর যে মাংসগুলো ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেখো একটা লেগ পিস আছে, যেহেতু আমি লেগ পিস ভালো খাই তাই জন্য লেগ পিসটাও নিয়ে এসেছে। তো কী করবো, লেগ পিসটাও এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা ভাবতেই পারো যে চিলি চিকেনের মধ্যে লেগ পিস কেন। তো তারপর দেখো আমার চিলি চিকেনটা একদম রেডি হয়ে গেছে আর লুচিও ভেজে নিয়েছে। আর দেখো এটা হচ্ছে ফাইনাল লুক চিলি চিকেনটা। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তোমরা বানাবে, দেখবে ভালো লাগবে, একদম রেস্টুরেন্ট স্টাইলে। ঠিক আছে, তো চলো টাটা।